কত বাধা আমরা দুজনে পেরিয়েছি বলো। আজ যে এইভাবে তোমার কাছে থাকতে পারছি, এটা ঠাকুরের আশীর্বাদ। আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, এইভাবে যে তুমি আমার পাশে থাকবে ভাবতেও পারিনি। এসব কথা এখন মনে করো না। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা। তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা। আমি ও ছুটে যাই সে গভীরে, আমি একদম না, একদম না, ওকে ছুঁয়ো না। তোমাকে স্নান করতে হতে পারে না, এমনিতেই বাবার শরীর খারাপ, তার মধ্যে তোমার যদি কিছু হয়ে যায় তখন তো। হ্যালো, তুমি কি নিজে উঠতে পারবে না? আমি আসবো তোমার কাছে। আমি গেলেই আবার নানা রকম প্রশ্ন উঠতে পারে। কে জানে কি হবে সে দিশাহারা। সৌরভ, হ্যাঁ সৌরভ, আরে কি হলো, বেরোবি না? দরজা খোল। মেজদা, আমি একটু ব্যস্ত আছি, আসতে লেট হবে। সৌরভ, বাড়িতে প্রচুর লোক, একটু লজ্জা শরম কর। দরজা খোল। আরে কি তুমি আমার দাদা মেজদা? হ্যাঁ, ভাইয়ের প্রতি একটা কর্তব্য আছে আছে বলছিলাম যে নিচে লোকজনগুলোকে ম্যানেজ কর না। বল বল, ভাই পরে আসছে, ব্যস্ত আছে, তো কি অসুবিধা আছে এতে? কি আসলে আজকে আমার আর আলোর সন্তান তার অস্তিত্ব জানান দিয়েছে। কি? হ্যাঁ, তো আমি আর আলো কিছুটা সময় একা কাটাতে চাই, একটু ম্যানেজ কর না ভাই প্লিজ। আরে এত বড় খবর বাড়ির সবাই জানবে না? এটা কিন্তু খুব সেলফিশের মতো কাজ। চল আলোকে নিয়ে নিচে। তুই আমার কথাটা শোন না এখন। না সৌরভ, মেজদাকে কি বলছো তুমি সব? আরে না না, কি এমন বলেছো? শর্ট শর্ট, না না, কি এমন বলেছো? হ্যাঁ, আসলে কিছুই না, আমি মেজদাকে সবকিছু শেয়ার করি বলে তো। আরে শেয়ার করবি নাই বা কেন? আমি কি তোদের পর? না, এই যে কংগ্রেস,
না, আমাকে এখনই নিচে যেতে হবে, দিয়ে সবাইকে জানাতে হবে যে যে মানুষটা আসছে সে নিজের অস্তিত্বের জানান দিয়েছে, সে আসছে। আমি চাই জানাই আসলে আসলে ইচ্ছেটা যখন জন্মেছিল তখন তো আমরা কেউ সেভাবে দেখিনি, কিন্তু আজকে তুই খুব আনন্দের একটা কথা বলেছিস। আমি আসি। দোহাই আপনার, আপনি এখন কাউকে কিচ্ছু জানাবেন না। কেন বুঝতে পারছেন না? দিদিভাই জানতে পারলে, দিদিভাই না খুব কষ্ট পাচ্ছে। মানে দিদিভাইও তো কাউকে জন্মাতে দেখেনি, খুব খুব কষ্টে আছে। দিদিভাই বুক ফেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই কাউকে কিছু বলছি না, তবে তোর মতো মেয়ে আমি দেখিনি আলো, সত্যি দেখিনি। নিজের জন্য কখনো একটু ভাবলি না বল? যাই হোক, তোরা একসাথে একটু সময় কাটা, এটা প্রয়োজন। আমি নিচে সবকিছু সামলে নিচ্ছি। কংগ্রাটস। তোকে মিস করছি রিনি, কিন্তু সামহাও এটাও চাইছি না যে তুই ফিরে আয়। সাত্তকী বাবু, এ কি আপনারা? বসুন বসুন। কোথায় বসতে দেই বলুন তো আপনাদেরকে? আচ্ছা এত ব্যস্ত হতে হবে না, হ্যাঁ মানে আমরা কোনো ভিআইপি নই, আরামসে ম্যানেজ করে নেবো। কি রে মেজদা, বস। কোথায় গিয়েছিলি তুই? ঠিক আছে। দে। ও হ্যাঁ, সত্য কি, দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। আসলে আমরা না আন্দাজে কিনেছি, বুঝলে, তুমি সাইজটা একটু দেখেন। আচ্ছা এইগুলো আবার কি করার দরকার ছিল বলুন? কি আশ্চর্য, তুমি আমাদের বাড়িতে জামাই, এটা তোমার প্রথম পুজো, বাবা নিজে হাতে পাঠিয়েছেন, দেখো পছন্দ ওকে। আপনারা ভালোবেসে নিয়ে এসেছেন, পছন্দ হবে না কেন? তবে কি জানেন, এই জিনিসগুলো নেবার অধিকার বোধহয় আমার নেই। মানে? মানেটা আপনারা দুজনেই ভালো করে জানেন। যার সুবাদে আপনাদের সঙ্গে আত্মীয়তা, সে তো এই সম্পর্কটাকে মেনে নেয়নি, তাহলে এই জিনিসগুলো কি করে নেই বলুন তো? সাত্তকী, তুমি তো খুব ভালো করেই জানো যে কোন পরিস্থিতিতে তোমাদের বিয়েটা হয়েছিল। এরকম দুর্দশা বোধহয় হতো না যদি আলো একটু বুদ্ধি করে চলতো। প্লিজ দাদা, ওই নামটা এভাবে নেবেন না। এর মধ্যে দিদির কোনো হাত নেই আমি জানি, বরং দিদি আপনাদের বোনের লাইফটাকে বাঁচিয়ে দিয়েছে। সেটা চন্দ্রানী বোঝে না, সেটা চন্দ্রানীর দোষ, দিদির নয়। কারে এই রিনিকে এই ব্যাপারে বোঝাতে হবে। কার নাম নিলি তুই? বল, ছুটকিকে বোঝাতে হবে। ছুটকি, আপনারা বসুন, আমি একটু মিষ্টি নিয়ে আসি। না করতে পারবেন না, যে কারণেই হোক আপনারা প্রথমবার আমার বাড়িতে এসেছে, এটুকু কর্তব্য অ্যাটলিস্ট করতে দিন। আমি যাবো আর আসবো। যাও। বসুন। মেজদা, তোর শরীর ফরির ঠিক আছে তো? হ্যাঁ, কেন? যেখানে তুই উজ্জয়িনীর নাম নিলে খেপে টেপে উঠতিস, সেখানে তুই নিজে রিনির নাম নিচ্ছিস তো, তাই বলতে চাইনি, বেরিয়ে গেছে। তবে ভাই, সাত্তকী ছেলেটা কিন্তু বেশ, ছুটকির সাথে ওদের সম্পর্কটা ঠিক করিয়ে দিতে হবে, জ্ঞান দিলে চলবে না। সেই, আর জ্ঞান দিয়ে কবে বা কি হয়েছে বল? আসলে ছুটকির সঙ্গে তো আমার খুব একটা কথা হয় না, তুই একবার চেষ্টা করে দেখতে পারিস, আমি সব রকম ভাবে হেল্প করবো তোকে। কি বলতো, মানে জানতে পারলে ছুটকি এটাই বলবে যে ছোটদা তার বউকে বাঁচানোর জন্যই ইচ্ছে করে ছুটকিকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে। আলোকে ভালোবাসি বলে যে কত কথা শুনতে হবে আমায়। তাও তো তুই ভালোবাসার রিটার্ন পেয়েছিস। আলো তোকে প্রাণ দিয়ে ভালোবাসে। আমার কথা বল, আমি কি পেলাম? লাগলো চোখে